আরে দাঁড়া, সাথে মসজিদের বিষয়ে কিছু কথা আছে। মসজিদ? কোন মসজিদ? আমাদের এলাকার মসজিদ নিয়ে কথা বলতে আসছিলাম, আর সঙ্গে করে মুয়াজ্জিনকেও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি করতে পারি? আমাদের এলাকার মসজিদের কাজ ধরছি তো, উন্নয়নের কাজ। তো আমরা বন্ধুরা মিলে সবাই তো যে মানিক 3,000, আমি 3,000, আরও যারা আছে আমাদের আশেপাশে তাদের সবাই এলাকাবাসীর থেকেও নিয়েছি টাকা পয়সা। এখন তোর কাছে আসলাম, দেখ কি করতে পারিস। আচ্ছা, তোরা যখন 3,000 টাকা করে দিছিস, তা আমি আর কম কিভাবে দেই? আমিও 3,000 টাকা দিব। মজ্জিন সাহেব, আপনি একটু আমার সাথে আসেন। কি হলো মানিক? হ্যাঁ, এই এত বড় একটা ইট ভাড়ার মালিক হয়া আমরা 3,000 টাকা দিছি থেকে আমাদের সাথে সাথ করে 3,000 টাকা দিল, তাহলে এটা কোনো কথা হলো? আমরা এই আশা নিয়ে কি ওর কাছে আসছিলাম? যে আল্লাহ এত সম্পত্তি দিল, সে আল্লাহর ঘরের জন্য খরচ করতে এখন মনে করতেছে আর 3,000 টাকা দান করে। আর যে এত বড় একটা ইট ভাড়ার মালিক হয়, ওই 3,000 টাকা কীভাবে দান করে? আসলে মানুষ এমন, যখন হাতে টাকা পয়সা না থাকে তখন মনে মনে করে যে টাকা পয়সা থাকলে কত দান করলে মানে, কিন্তু যখন টাকা পয়সা হাতে চলে আসে তখন আর দান করবার মনে চায় না, দান করবার ধরলে হাত কাঁপে। আল্লাহ ধন সম্পদ দিয়ে ঠিকই, কিন্তু মনটা দেই না। এত টাকা পয়সা থাকার সত্ত্বেও খালি 3,000 টাকা দান করলো না, এটা ওর থেকে আশা করি নাই। একজন ব্যক্তির সত্যটা না জেনে কথা বলা ঠিক নয়, জানো? আল্লাহ পাক বলছে তোমরা গোপনে দান এমন ভাবে দান করবা, ডান হাত দিয়ে দান করবা, বাম হাত যেন না জানে। এখনকার সমাজের মানুষ যার একটু টাকা পয়সা বেশি, সে যদি একটু না জেনে দান করে তাহলে দিন শেষে তার মান সম্মান থাকে না। এই রে আমাদের সমাজ। মানে শোনেন, আপনি সন্ধ্যের দিকে এসে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে যান। যে ওনাদের সামনে বললেন 3,000 টাকা দিবেন, দেখেন, ওদের সামনে যদি বলি আমি 1 লাখ টাকা দিব, তাহলে আমার বন্ধুরা মন খারাপ করবে না? ওরা নিজেকে ছোট মনে করবে, ওরা কষ্ট পাইতো। ওই জন্য ওইখানে আমি বলি নাই যে আমি 1 লাখ টাকা দিব। এই কারণে ওদের সামনে 3,000 টাকার কথা বলে আপনাকে আমি সাইডে নিয়ে আসছি। মাশাআল্লাহ, আমরা চিন্তা ভাবনা কত সুন্দর। এই যুগের মানুষ 10 টাকা দিলে মাইকে কত চিল্লাপাল্লা করে, আর আপনার চিন্তা ভাবনা কত সুন্দর। আমি জানি এখন মসজিদে একটা কমিটি থাকে, ওইখানে সবার নামও লেখা থাকে যে কে কত টাকা দিছে। আমি আপনার কাছে এতটুকুই আশা করব যে মসজিদের ওই খাতায় 1 লাখ টাকা না লিখে 3,000 টাকাই লিখবেন। 3,000 টাকা কেন লেখাবো আমি বুঝতে পারলাম না। কারণ আমি চাই আমার এই গোপনের দানটা এক আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া যেন কেউ না জানে। ইনশাআল্লাহ। এখানে কে কত দান করলো সেটা নিয়ে সমালোচনা করা যাবে না। যে যত গোপনে দান করবে আল্লাহর কাছে তাই তত কি। আর একটা কথা শুনুন, কেউ দান করুক আর না করুক, আল্লাহর ঘর কোনোদিন ঠেকে থাকে না। কারো না কারো ওসিলায় ঠিক সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ।